যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করছি সূরা কলম, 68 নম্বর সূরা। সূরাটা টোটাল 52টা আয়াত আছে। আহ, অবশ্যই সবগুলো আজকে হয়তো শেষ করা যাবে না, আমরা যতটুকু আলাপ করতে পারি ইনশাআল্লাহ। আর সূরাটার দুইটা নাম আছে, একটা হচ্ছে সূরা কলম। কলম দিয়ে আমরা যেটা বুঝি কলম, সোজা সাপটা যেটা কলম। আরেকটা হচ্ছে নুন। কেন নুন? এই যে নুন দিয়ে যে শুরু হয়েছে, নুন হচ্ছে হরফে মুতাক্কা, অর্থাৎ যেটার অর্থ জানা নাই। তো এটা যদিও বা আমরা হরফে মুতাক্কাতের অংশ মনে করি, কিন্তু আহ তাফসীরে এটা এই নুন শব্দ নিয়ে অনেক কথা আসছে। অত বিস্তারিত ইনশাআল্লাহ আমরা যাব না। বেসিক্যালি এটা হুরুফুল মুতাক্কাতের অংশ হিসেবেই সবাই জানে জেনারেলি। তো আমরা ওইটাকেই ইনশাআল্লাহ চিন্তা করবো যে এটা ওই ওই ধরনের হরফের একটা অংশ। আহ ছোট্ট করে যদি বলি যে নুন দিয়ে ওলামাদের বেশ কিছু আলাপের মধ্যে একটা আলাপ আছে যেটা ইবনে কাসিরে বেশ ডিটেইলড আছে, সেটা হচ্ছে নুন দিয়ে একটা মাছ মিন করা হয়েছে, ফিশ। এগুলা একটু মানে লং আলাপের বিষয় আর কি। আমার মনে হয় আমরা এখানে আলোচনা করলেই ভালো হবে। আহ, বেশ কিছু বর্ণনা আছে, বর্ণনাগুলো আসলে কতটুকু শুদ্ধ এটাও একটা প্রশ্ন। একটা বিশাল মাছের কথা বলা হচ্ছে। পৃথিবীর প্রথম সৃষ্টি ছিল কলম, একটা যে কলমের কথা এখানে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে সেই মাছ। কলমের পরে সেই মাছটা তৈরি করা হয়েছে, এটা দিয়ে সেই নুনকে বলা হচ্ছে, সেই মাছের কথা মিন করা হচ্ছে। তো এই জন্য আমরা ওই বিষয়টা এড়িয়ে যাই। আমরা ওইটা নিজেরা পড়ে নেবো ইনশাল্লাহ তাফসীরের কাছে থেকে। নুনের নুনের অর্থ আরেকটা কি মাছ? মাছ হয়? মাছ বলা হচ্ছে। মাছ হয় না মূলত, কিন্তু নুন ওয়াও নুন এই স্পেলিং এ একটা মাছের কথা বলা হচ্ছে তাফসীরে পাইলাম। আমি যদি একটু রিড আউট করি, সেটা হচ্ছে আহ যে কেউ কেউ বলেন যে নুন বিরাট টাকা একটি মাছের নাম, যেটা সাত তবক জমিনকে ধারণ করে রেখেছে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেন, এরপর আল্লাহ নুন তথা মাছ সৃষ্টি করেন, এরপর পানির ফেনা থেকে আকাশ সৃষ্টি করেন এবং মাছের পিঠের উপর থেকে পৃথিবীকে বিছিয়ে দেন। ফলে মাছটা নাড়াচাড়া শুরু করে এবং সাথে সাথে পৃথিবীও নড়ে ওঠে। তখন আল্লাহ তাআলা পর্বতমালা সৃষ্টি করে পৃথিবীটাকে স্থির করে ফেলেন। এই ধরনের কিছু নেরেশন আসছে বিভিন্ন আহ ওলামায়ে কেরাম থেকে। আহ, তো এই বিষয়টা আসলে বিস্তারিত আলোচনা করার মতো জ্ঞান আমার নাই, তাই আগাচ্ছি না। আমরা তাফসীরের পরে যতটুকু বুঝি ইনশাআল্লাহ নিজেরা পড়বো আর কি। বেসিক্যালি এই তাফসীরের শুরুটা হয়েছে যে নুন হচ্ছে হরফুল মুতাক্কাতের একটা অংশ, ওয়ান অফ দ্য লেটার্স। ওভাবেই এটাকে আমরা মনে হয় রেখে দিলে ভালো হয় আর। তবে নুনের আরেকটা অর্থ করছেন আলেমরা, সেটা হচ্ছে দোয়াত, অর্থাৎ কলম এবং কালির দোয়াত। নুনকে কালির দোয়াতও বলা হচ্ছে। তো ইদার ওয়ে আমরা মনে করি যে নুন হুরুফুল মুতাক্কাতের একটা অংশ, ওয়ান অফ দ্য লেটার্স। তো আমরা নুন ভাবে দেখছি আর কি, যে নুন বলে এখানে থামছে। আমরা এখানে ওয়াক্ফের চিহ্ন দেখতে পাচ্ছি, দেন ওয়াল কলম ইয়াসরুন, এবং লেখকরা যা লেখে তার নামে শপথ করা হচ্ছে। প্রথমে শপথ করা হলো কিসের উপরে? যে শপথ কলমের, এবং শপথ যেটা মানে যা লেখকরা লিখে, মূলত এখানে যা লেখা হয় এটা কথা বলা হচ্ছে। আর এখানে ট্রান্সলেশন এভাবে আসছে যে লেখকরা যা লেখে তার শপথ। এখন কি লেখা হয়? বিষয়টা হচ্ছে যে এখানে কলমের শপথটা নেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবনে আব্বাস থেকে এটা বর্ণনা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম তৈরি করার পরে কলমকে অর্ডার দিচ্ছেন যে লিখো। তো কলম জিজ্ঞাসা করলো যে কি লিখবো। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকদীর লিপিবদ্ধ করো। তাকদীর অর্থাৎ সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু লেখা শুরু করে, এবং কলম তাই লেখা শুরু করে। এবং এটাই লেখা, আমরা যেটা বলি যে লাহুল মাহফুজে যেটা লেখা আছে, বা আমাদের যে তাকদীরের যত কিছু লেখা আছে সবকিছু এই কলম দিয়ে লেখা হয়েছিল। সো কলম এবং কলম যেটা লিখেছে
সেটার উপরেই শপথ করা হয়েছে। তবে ইবনে কাসিরের ব্যক্তিগত মতামত এখানে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে কলম দিয়ে নির্দিষ্ট কোনো কলমকে এখানে উদ্দেশ্য করা হয়নি, বরং কলম বস্তুটা উদ্দেশ্য করা হয়েছে। আহ কারণ হচ্ছে কলম দিয়ে শপথ করে আল্লাহ আসলে মূলত এটা বুঝতে চাচ্ছেন যে মানুষকে, যে আল্লাহ যত নিয়ামত দিচ্ছেন তার মধ্যে কলমও কিন্তু একটা নিয়ামত, এবং যে শিক্ষা, লেখার যে শিক্ষাটা, লিখতে পারার যে ক্ষমতা, সেটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত, এবং লেখা মূলত জ্ঞান অর্জনের একটা বিশাল অংশ। তো নলেজ গেইনিং এর একটা বড় অংশ। কলম, কলম না থাকলে লেখা থাকতো না, লেখা না থাকলে পড়াও থাকতো না। তো যার ফলে ওইদিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এবং এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলতেছেন যেটা লেখকরা লিখে। তো ইবনে কাসিরের মত হচ্ছে এটা মূলত নলেজের, ইলমের, এবং ইলমের যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেটার দিকে ইঙ্গিত করে সেটা শপথ করা হচ্ছে। আচ্ছা, এখানে আমার মনে হয় 6-7টা আয়াত একসাথে পড়া যায়। তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চ মার্গে উন্নীত, শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে তোমাদের মধ্যে কে পাগলামে তা করে। এখানে এই যে এখান থেকে এটা রিলেশন শুরু, যে তোমার প্রতিপালক অনুগ্রহে তুমি পাগল নাও, এবং শীঘ্রই তুমি দেখতে পাবে, তারাও দেখতে পাবে কে আসলে পাগলামে তা করে। তোমার প্রতিপালক বেশি জানেন কে তার পথ থেকে গোমরা হয়ে গেছে, আর সঠিক পথ প্রাপ্তদেরকেও তিনি ভালো করে জানেন। খুবই রিলেটিভ কথাবার্তা এখানে। তেমন কোনো ইয়ে নাই, ডিটেলস নাই, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সাহিব, মাজনুন এরকম করে ডাকাডাকি করতো। ওইটার ব্যাপারে বলা হচ্ছে এখানে যে আসলে তিনি মাজনুন নন, আহ এবং তার জন্য অফুরন্ত পুরস্কার আছে ইনশাআল্লাহ। এবং তার যে মহান চরিত্র, সেটার কথা আল্লাহ শপথ করছে, সেটার কথা আল্লাহ টেস্টিফাই করছেন এখানে। এবং শীঘ্রই যে তারা ফুরকান যে হয়ে যাবে, সত্য মিথ্যার যে প্রভেদটা হয়ে যাবে, সেটার দিকে তিনি বলছেন শীঘ্রই তারাও দেখতে পাবে, তুমিও দেখবা, তারাও দেখবে যে আসলে কে পাগল, এবং কে সঠিক রাস্তায় আছে এবং কে গুমরা হয়ে গেছে সেটাও তারা দেখবে। আহ এটার মধ্যে এই 4 নম্বর আয়াতে যে নিশ্চয়ই তুমি মহান চরিত্র, উচ্চ মার্গে আছো, উচ্চ মার্গে উন্নীত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র, আলা খুলুকিন আযীম, চরিত্রের উপরে আছে। এখানে এখানে যে খুলুকুন আযীমের কথা বলা হচ্ছে, এটা বেশিরভাগ ওলামার মত হচ্ছে মূলত দিন ইসলামের কথা বলা হচ্ছে। তুমি মূলত ইসলামের উপর আছো, দিন ইসলামের উপর আছো, অর্থাৎ দিন ইসলামটাই সবচেয়ে মহান জিনিস। এখানে যদিও বা চরিত্রের কথা আসছে, কুলুকের কথা আসছে, কিন্তু এখানে তাফসীরে বলা হচ্ছে যেটা মূলত মহান দিনের উপর প্রতিষ্ঠিত, আর সেই দিনটা হলো ইসলাম। এটা মুজাহিদ, সুদ্দি, রবি ইবনে আনাস, আবু মালিক, আরো অনেক মুফাসসিরের মতামত হচ্ছে এটা। এটার রিজনিংটা কি? এটা রিজনিংটা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্রটাই ছিল আসলে দিন, ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হাদিসটা আমরা সবাই জানি, যে জিজ্ঞাসা করেছিল তাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন, তো তিনি বলছিলেন যে তার চরিত্র ছিল কোরআন। হ্যাঁ, তিনি প্রশ্ন উল্টা পাল্টা প্রশ্ন করছে, তুমি কি কোরআন পড়ো না? তিনি সাহাবী উত্তর দিলেন যে হ্যাঁ পড়ি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই কোরআনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো এই জন্য বলা হচ্ছে যে এখানে ফুলকুন আযীম বলতে মূলত আসলে দ্বীনের কথা বলা হচ্ছে, যে আল্লাহ রাসূল সঠিক দ্বীনের উপরে, মহান দ্বীনের উপরে আছে। তো উনি পাগলও না, উনি যথেষ্ট মহান দ্বীনের উপর আছেন, তার জন্য অফুরন্ত পুরস্কার আছে। এবং খুব শীঘ্রই বোঝা যাবে কে আসলে পাগল, কে লাইনে আছে, কে বেলাইনে চলে গেছে। কাজে তুমি মিথ্যাবাদীদেরকে মান্য করো না। আহ তারা চায় যে তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে। তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায়, আর বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে লাগিয়ে ফেলে, যে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, কঠোর স্বভাব, তার উপর আবার খ্যাত, কারণ সে সম্পদ আর অনেক সন্তানাদের অধিকারী। তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয়, সে বলে এ তো এত আগেকালের লোকের কিস্সা কাহিনী মাত্র, এ তো আগেকালের লোকের কিস্সা কাহিনী মাত্র, আমি তার সুরের উপর দাগ দিয়ে দেবো। এখানে বেশ কিছু আলোচনা আসছে, যে প্রথমে বলছে আর যাতে মিথ্যাবাদীদের কথা মান্য না করা হয়, অবশ্যই তারা মিথ্যাবাদী, যারা কুফফার, তাদের কথা যাতে আল্লাহ রসুল না শোনেন, কর্ণপাত না করেন, এবং তারা চায় যে আল্লাহ রসুল মেল ডাউন করুক, তাদের সাথে নমনীয় হোক, তাহলে তারাও তার সাথে আর শত্রুতা করবে না।
ওই যে তোমরা আমাদের লাইনে নেমে আসো, তাহলে আমিও তোমাদের সাথে একসাথে মিঙ্গলিং করবো, এরকম যে অফারটা, সেই অফারটা যাতে আল্লাহ রসুল না গ্রহণ করেন। এবং তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে লাঞ্ছিত, অর্থাৎ কুফারদের মধ্যে বেশি বেশি কসম খাওয়ার যে রীতি, এবং সেই কসম তো আসলে সত্যিকার কসম না, এবং এটার কারণে তারা লাঞ্ছিত হয়। তো তাদের অনুসরণ করা তো যাবে না কখনোই, কারণ একজন মুসলিম ইমানদারের কসমের গুরুত্ব আছে, আর যে মুসলিম নয় তার কসমের প্রথমত ভ্যালু নেই, এবং কসমের ভ্যালু তার কাছেও নেই, আদারওয়াইজ সে বারবার উল্টাপাল্টা কসম খাওয়ার কথা না। যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরকে লাগিয়ে বেড়ায়, এটাকে আমরা বলি চগুলখুরি মূলত। আহ নামিমা বলতে আমরা যেটা বুঝি, নামিমা যে আমরা বলি, নামিমার কথা কিছু এখানে আলোচনা আসছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, যে এই লোক চগুলখুরি করে, মানে তার ব্যাপারে অভিযোগ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছিলেন যে চগুলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। চগুলখোর জিনিসটাকে, চগুলখোর হচ্ছে যে একজনের কথা আরেকজনকে যে লাগাই দেয়, এবং আমরা যেটা বাংলায়, সোজা বাংলায় ক্লিক লাগানো বলি, মূলত এই কাজটা করে। এবং সে এটাতে আহ, তার স্বার্থ বা কোনো কিছু একটা হাসিল হয়, যে সে জাস্ট একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করাটাই তার উদ্দেশ্য হয়ে থাকে, এমন না যে তার উদ্দেশ্য মহৎ। সে এই অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করার জন্যই এই কাজটা করে। ইমাম আহমদ রহিমাহুল্লাহ থেকে একটা নেরেশন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন যে আমি কি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে? তো সাহাবারা বললেন যে হ্যাঁ বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যাকে দেখলে মূলত আল্লাহর কথা মনে পড়ে। এটা কিন্তু আমাদের জন্য একটা লাইফ লেসন আর কি। আমরা যখন আমাদেরকে কেউ দেখে, সে কি আল্লাহর কথা মনে পড়ে কিনা। তো তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় বা আল্লাহর কথা মনে পড়ে। এবং সাথে সাথে এটা বলে যে আমি কি বলবো যে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? তখন সাহাবীরা বলেন যে হ্যাঁ বলেন। তো আল্লাহ রাসূল বলতেছেন যে যে ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায়, বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে, এবং পবিত্র এবং নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দেয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তো আমরা উৎকৃষ্ট এবং নিকৃষ্ট বান্দার ডেফিনেশন পেয়ে গেলাম, এবং চগলখোরের যে শাস্তি, চগলখোরের যে অপরাধ, সে অপরাধের ব্যাপারে আমরা আইডিয়া পেয়ে গেলাম। এরপরে হচ্ছে যে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘন করে পাপিষ্ঠ, বোঝাই যাচ্ছে এগুলা কারা? কুফার এবং ইসলামের শত্রু যারা, তারাই মূলত ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘন করে পাপিষ্ঠ। কঠোর স্বভাব, জাহান্নামীদের স্বভাব কঠোর, এই ব্যাপারে প্রচুর হাদিস আছে। তারা রূঢ় হয়, তারা খুবই রুড হয়, এটা জাহান্নামীদের একটা স্বভাব। এবং মুসলিমদের স্বভাব এরকম নয়, তারা কঠোর হয় না, তারা যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হয়, রেগুলারলি তারা কঠোর থাকে না। এখানে একটা কথা আছে, তার উপর আবার কুখ্যাত, এখানে একটা ওয়ার্ড দেখেন যে জানিম। জানিম শব্দের অর্থ হচ্ছে কুখ্যাত। কুখ্যাত নিয়ে বেশ কিছু আলাপ আছে। ইবনে আব্বাস থেকে একটা রাওয়াত আসছে যে জানিম হচ্ছে এমন একটা ব্যক্তির উপাধি যে মূলত যেটা এখানে ট্রান্সলেশন আসছে যে কুখ্যাত, মানে এটা ডেফিনেশনটা এরকম যে আমি যদি ওই লোকের নামের আগে কুখ্যাত না বলি, মানুষ তাকে চিনবেই না। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে আহ কুখ্যাত ডাকাত কবজি কাটা সগীর, এভাবে যদি বলি তাহলেই মানুষ চিনবে। আদারওয়াইজ আমি যদি বলি সগীর, ডাকাত সগীর, তাহলেও হয়তো মানুষ ওভাবে চিনতেছে না। তো কুখ্যাত বলার পরে মানুষের টনক টনক, আচ্ছা ও ওর কথা বলতেছে, এই ধরনের যার ক্যারেক্টারিস্টিক্স, তাকেই মূলত জানিম হিসেবে বলা হয়। আর সে জানিম এমন একজন ব্যক্তি যে মোটামুটি তার অপরাধের জন্য প্রসিদ্ধ একেবারে, সবাই তাকে চিনে। তো সন্ত্রাসী, কুখ্যাত, এই ধরনের ব্যক্তিদেরকে মূলত জানিম বলা হয়ে থাকে। এবং আরেকটা বর্ণনা আছে যে জানিম মূলত তারা যারা জারদ সন্তান। কারণ শয়তান মূলত এই ধরনের মানুষের উপর বেশি প্রভাব বিস্তার করে, অন্যদের উপর তেমন একটা পারে না। তো এই আর কি। তো বলা হচ্ছে যারা মূলত খুবই অপরাধ প্রবণ, যাদের অপরাধের ব্যাপারে মোটামুটি সবার মধ্যে একটা ইজমা হয়ে গেছে যে সে অপরাধী, এবং সে খুবই অপরাধী, কুখ্যাত, তার কথা জানিম বলা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে জানিম মূলত হচ্ছে জাহান্নামীর হওয়ার একটা লক্ষণ আর কি। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের কখনো আল্লাহ কুখ্যাত না বানাক। তো যারা কুখ্যাত দুনিয়াতে অলরেডি আছে, তো হয়তোবা তাদের জন্য একটা ভয়ানক আখিরাত অপেক্ষা করতেছে। তো এখানে আমরা একটা জিনিস বুঝি, আমরা অনেক সময় বলি যে আমার ব্যাপারে মানুষ কি বুঝে না বুঝে, কি বলে না বলে, আই ডোন্ট কেয়ার।
অনেক সময় আমাদের এই জায়গায় সতর্ক হওয়া উচিত, আমাদের ব্যাপারে মানুষ আসলে কি মনে করে সেটাও কিন্তু একটা ম্যাটার করে বিভিন্ন সময়। তো ওইটা যাতে আমরা খেয়াল রাখি। কারণ সে সম্পদ আর অনেক সন্তানাদের অধিকারী, এটা তার ওই যে রুডনেস, তার যে অহংকার, সেটার একটা রিজন। তার অনেক সম্পদ আছে, তার অনেক সন্তানাদি আছে, কিন্তু তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে এ তো আগেকালের লোকদের কিস্সা কাহিনী মাত্র, অর্থাৎ সে কোরআনকে অস্বীকার করে বসে। সে কোরআনকে কিস্সা কাহিনীর বই মনে করে, কোরআনকে কোনো হিদায়াতের গ্রন্থ মনে করে। এরপর বলা হচ্ছে আমি তার সুরের উপর দাগ দিয়ে দিব। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ যদি বা এখানে লেখা তাকে লাঞ্ছিত করবো। আহ এই আয়াতের একটা অর্থ ইবনে জারির আত-তাবারি থেকে আসছে যে তাদের কর্মকাণ্ড গুলো এমনি ভাবে আল্লাহ প্রকাশ করে দিবে যে কেউ গোপন, অনেক কারো কাছে সেটা গোপন থাকবে না। সুরের কথা কেন আসছে? হাতের সুর মুখের সামনে দিয়ে থাকে, সেটা ঝোলানো থাকে। সুরের উপর যখন কোনো দাগ থাকে সেটা স্পষ্ট ভিজিবল থাকে, হাতে কিন্তু তার সুরকে হাইড করতে পারে না। তো এভাবেই ইবনে জারির এবং কাতাদা দুইজনই এইভাবেই বলছেন যে সুরের হাতের সুরের উপর যেমন দাগ থাকে, সেটা কেউ সেটা হাতে গোপন করতে পারে না, সবাই দেখে ফেলে। ঠিক তেমনি তাদের অপরাধকেও আল্লাহ এইভাবে ডিসক্লোজ করে রাখবেন সবার সামনে, যার ফলে তাকে মৃত্যুর আগেই মানুষ চেনে নেবে। আবার ইবনে আব্বাস থেকে আরেকটা বর্ণনা আসছে যে এখানে মূলত বদরের যুদ্ধের কথা ইঙ্গিত করা হচ্ছে, যে বদরের দিন যে তাদেরকে যে লাঞ্ছিতটা করা হবে তরবারি দিয়ে, তাদেরকে যে একেবারে ক্লিন ওয়াইপড আউট করে ফেলা হবে, সেটার কথাই ইঙ্গিত করা হয়েছে এখানে। আবার অনেকে বলতেছেন যে জাহান্নামীদের ন্যায় কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল কালো করে দেওয়া হবে। তো সুর বলে মূলত মুখমণ্ডলকে মিন করা হচ্ছে। তো এখানে মাল্টিপল তাফসীর আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ইবনে কাসির বলতেছেন যে বস্তুত এই সব কয়টি ব্যাখ্যার মধ্যে কোন রকম সংঘর্ষ নাই, কারণ আহ সবগুলাই মূলত লাঞ্ছনার কথা মিন করতেছে। যে অপরাধী, যে জাহান্নামী, যে কুখ্যাত, তার যে অপরাধ, সে অপরাধের ফলে সে দুনিয়াতে শাস্তিটা পাবে, সেই শাস্তিটার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এখন এটার তাফসীরে বিভিন্ন ওয়েতে আসছে জিনিসটা, তো ওইটার মধ্যে কোনো সংঘর্ষ নাই ইনশাআল্লাহ। 17 থেকে বেশ কয়েকটা একসাথে আমরা পড়তে পারি যে আমি এদেরকে পরীক্ষা করেছি যেমন যেমন এটা একটা গল্পের মতো, এই জন্য একসাথে পড়ে ফেলছি যে আমি এদেরকে অর্থাৎ মক্কাবাসীদেরকে পরীক্ষা করেছি যেমন আমি বাগানের মালিকদের পরীক্ষা করেছিলাম। এখানে একটা গল্প আসতেছে বাগানের মালিকদের। যখন তারা কসম করেছিল যে তারা সকালবেলা অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে, তারা ইনশাল্লাহ বলেনি। অতঃপর তোমরা প্রতিপালকের পক্ষ থেকে অতঃপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়লো, যখন তারা ছিল নিদ্রিত, যখন তারা ঘুমাচ্ছিল, যার ফলে তা হয়ে গেল বিবর্ণ কাটা ফসলের মতো। সকালে একে অপরকে ডেকে বললো তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও সকাল সকাল খেতে চলো। তারা চুপি চুপি কথা বলতে বলতে চললো, আজ যেন সেখানে তোমাদের কাছে মিসকিনরা অবশ্যই ঢুকতে না পারে। তারা এক অন্যায় সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল সকাল করলো, মানে ভোরে উঠলো। অতঃপর তারা বাগানটি দেখলো এবং তখন তারা বললো আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি, কারণ এই বাগান তারা চিনতেছে না। অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠলো আমরা তো কপাল পোড়া। যখন তারা নিজেদের বাগান নিজেরা চিনতে পারলো তখন তারা বলছে আমরা তো কপাল পোড়া। আহ তাদের মধ্যে সবচেয়ে ভালো লোকটি বললো আমি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? তারা বললো আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরের দিকে এগিয়ে গিয়ে পরস্পরের প্রতি দোষারোপ করতে লাগলো। তখন তারা বলল দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। সম্ভবত আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে উত্তম বাগান দিবেন, আমরা আমাদের প্রতিপালকের অভিমুখ হলাম। আযাব এরকমই হয়ে থাকে, আর আখিরাতের আযাবটা এর চেয়ে কঠিন, যদি তারা জানতো। আচ্ছা, এই গল্পটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এইটা ইবনে আব্বাসের মতামত হচ্ছে এই জিনিস, এই এই যে বাগানবাসী, এরা মূলত ইয়েমেনের অধিবাসী ছিল। যদিও এগুলো কোনো আসলে অথেন্টিক নাই, আসলে জানা যায় না যারা তারা কোথা থেকে আসছিল বা কিসে, কিন্তু এটা যেহেতু একটা কিস্সা বর্ণনা হয়েছে আমরা এটা শিক্ষাটা নিতে পারি। আহ একটা গ্রুপ অফ পিপল ছিল যাদের বিশাল একটা বাগান ছিল। এই গ্রুপ অফ পিপল কাইন্ড অফ ব্রাদার্স, মানে তারা আসলে মূলত ভাই বেরাদার ছিল। আহ বলা হয়ে থাকে যে তাদের বাবার কাছ থেকে তারা এই বাগানটা উত্তরাধিকার সূত্রে পায়। এখন আহ উত্তরাধিকার সূত্রে পেলেও তাদের বাবা মূলত এই বাগান থেকে যা ফসল হইতো 1 বছরের খোরাক রেখে, মানে 1 বছর পর্যন্ত যা খেতে পারবে তিনি সেটা রেখে বাকিটা তিনি সাদকা করবেন।
তার বাবা যখন জীবিত ছিল, কিন্তু মৃত্যুর পরে তার ছেলেরা দেখলো যে এটা খুবই একটা লস প্রজেক্ট, এটা দান করে লাভ লাভ কেটে সঞ্চয় করে রাখলে আমরা আরো বেশি টাকা পয়সা মালিক হতে পারতাম। তো তারা বললো তার পিতা, তার ফাদার এগুলো উল্টাপাল্টা ভুলভাল করতো, এগুলো তারা পছন্দ করলো না। তারা বললো যে আমরা এই কাজ করব না। এখন এই কাজ কিভাবে করব না, এই কাজ তারা বলতেছে যে যেহেতু তার বাবা সাদকা করতো, তো অবশ্যই যারা ভিখারি মিসকিন ছিল তাদের কাছে বাগানটা পরিচিত ছিল। যখন ফল ফলাদি হতো তখন তারা সকালবেলা আসতো, যে সকালবেলা এসে যাতে তারা সাদকা গ্রহণ করতে পারে। কিন্তু এরা এরা সিদ্ধান্ত নিল যেহেতু ভিক্ষুকরা সকালবেলা কালেকশন করতে আসে, তো তারা করবে কি রাত্রেবেলা কালেকশন করে নেবে, যাতে সকালবেলা ভিক্ষুকদেরকে দিতে না হয়। এই যে তারা বললো যে তারা কসম করে বলেছে তারা সকালবেলা অবশ্যই বাগানের ফল সংগ্রহ করে নেবে, অর্থাৎ রাত্রের মধ্যেই তারা সংগ্রহ করে নেবে, মানে বিফোর দি ডন, সকাল সকাল হওয়ার আগেই তারা কালেকশন করে ফেলবে একদম ভোরে ভোরে। কিন্তু তারা ইনশাল্লাহ বলেন, এখানে যদিও বা ইনশাল্লাহ শব্দটা আসে নাই, এখানে আসছে ওয়ালা ইয়াস্তাস ইয়াস্তাসনুন। ইয়াস্তাসনুন হচ্ছে ইস্তিসনা থেকে আসছে। ইস্তিসনা অর্থ হচ্ছে ব্যতিক্রম করা, ব্যতিক্রম করা বা এক্সেপশন করা। এক্সেপশন করার অর্থ এখানের সাথে রিলেটেড, যে তারা বললো যে সকালে অবশ্যই বাগানে ফল সংগ্রহ করব, ইল্লা মাশা আল্লাহ অথবা ইনশাআল্লাহ, এগুলোকে আমরা বলি ইস্তিসনা, অর্থাৎ ইফ আল্লাহ উইশেস অথবা ইফ আল্লাহ পারমিটস। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ মানে আল্লাহ যা চিন্তা করছেন সেটা ছাড়া, সেটা বাদে। এই যে আমরা ইল্লা বলি বা ইনশাআল্লাহ বলি, এগুলো মূলত ইস্তিসনা, অর্থাৎ ব্যতিক্রম করা। মানে আমি এটা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করেন বা যদি আল্লাহ চান। আমি এটা করব বিইজনিল্লাহ, যদি আল্লাহ অনুমতি দেন, আল্লাহর অনুমতি সাপেক্ষে। আমি ওখানে যাব না ইল্লা মাশাআল্লাহ, আমি ওখানে যাব না যদি না আল্লাহ আমার জন্য ডিফারেন্ট কিছু চিন্তা করে রাখেন। এটাকে আমরা বলি ইস্তিসনা। তো এই কারণে এটার অনুবাদ করা হয়েছে, তারা ইনশাল্লাহ বলেনি। যদি এবার সরাসরি এই ইনশাল্লাহ শব্দটা আসে নাই, এবং আলেমদের মধ্যে এ ব্যাপারে ডিসকাশন আছে তারা আসলে ইনশাল্লাহ বলার বিষয়টা কিনা। বাট এখানে এখন প্রসিদ্ধ সব রকম ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহর কথা আসছে। তো তারা ইনশাল্লাহ বলে নাই। তো ইনশাল্লাহ বলাটা খুব মানে ভাস্টলি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যে কোনো কথা বলতে গেলে আমরা ইনশাল্লাহ বলবো। তো আল্লাহর এটা পছন্দ হয় নাই। প্রথমত আল্লাহর পছন্দ হয় নাই তারা যে আহ সাদকা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এই কাজটা করতে গেছিল। সেকেন্ডলি তারা এটার জন্য ইনশাল্লাহ বলে না। তো এই কারণে তাদের রাত্রেই তাদের উপরে আল্লাহর আযাব এসে পড়ছে, এবং তাদের যে ফল ফলাদি এগুলো সব পুড়ে কালো হয়ে গেছে, কৃষ্ণবর্ণ ধারণ করে একেবারে মানে ছাই হয়ে যায় তার মানে খাবারগুলো। তো সকালবেলা তারা যখন আসলো, তখন এসে দেখতেছে যে এখানে এই মানে কি অবস্থা, এই বাগান তো আমাদের না মনে হয়। ওরা চিন্তা করছে আমরা কি রাস্তা হারাই ফেললাম কিনা, তা আমরা তো বোধহয় ভুল পথে আসছি, এটা তো আমাদের বাগান তো এই অবস্থা হওয়ার কথা না। কিন্তু যখন তারা অনেক ঘাটাঘাটি করে বুঝলো যে এটা তাদেরই বাগান, তখনই তারা বললো যে আরে বাবা, আমরা তো শেষ, কি হইলো, আমাদের সব ধ্বংস হয়ে গেল। তখন তাদের মধ্যে যে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, সে বলল যে তোমাদেরকে কি আমি বলি নাই তখন যে তোমরা ইয়ে করো, মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হ্যাঁ, এবং মুজাহিদ থেকে আসছে যে তারা ওই ওই লোক বললো তোমরা ইনশাল্লাহ কেন বলো নাই। ওখান থেকে মূলত ইনশাল্লাহ শব্দটার আবির্ভাব আর কি। তো তোমরা ইনশাল্লাহ বলো না কেন, ইনশাল্লাহ তখন তসবিহ হিসেবে কাউন্ট হতো ওই জমানায়, যখনকার জমানার কথা আল্লাহ বর্ণনা করতেছে। তো তখনই তারা নিজেদের ভুলটা স্বীকার করছে যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই জিনিসটা করছি। তো এটা মূলত মক্কাবাসীদের ক্ষেত্রে আল্লাহ এই মিসালটা দিচ্ছেন আর কি, যে তাদেরকে আমরা আল্লাহ পরীক্ষা করতেছে মূলত। তারা যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কিতাবকে, আল্লাহর বাণীকে তারা অস্বীকার করতেছে, আল্লাহ নবীকে তারা অস্বীকার করতেছে। আহ একই পরীক্ষায় তারাও পড়বে, যে পরীক্ষায় এই উদ্যানবাসী পড়ছিল। তারা তাদের যে অহমিকা, আমরা আল্লাহর কথা মাথায় রাখলাম না, তাদের ধন সম্পদের কথা চিন্তা করে তাদেরকে যে আযাব আসছিল, তার এই মক্কাবাসীর উপর সেই আযাব আসবে ইনশাআল্লাহ, ওই কথাটাই মিন করা হচ্ছে। উম, এই এটার পরে এখানে 31 নম্বর আয়াত পর্যন্ত, 33 পর্যন্ত, এখানে এই গল্পটা মূলত 33 নম্বর আয়াত পর্যন্ত, যে আযাব এরকমই হয়ে থাকে। আর আখিরাতের আযাবটা সবচাইতে কঠিন, যদি তারা জানতো। অর্থাৎ এই যে আযাবটা, এই আযাবটা মূলত দুনিয়াবী আযাব ছিল। দুনিয়াবী আযাবের ফলে তারা মূলত তাদের দুনিয়াবী রিজিক থেকে তারা বঞ্চিত হয়েছে। আখিরাতের আযাব তো তার চেয়েও কঠিন।
এই ব্যাপারে তাদের এটা মাথায় রাখা উচিত যে দুনিয়াবি আজাবেই তাদের পুরো বাগান কালো ছাই হয়ে গেছে, আখিরাতে তাদের কি অবস্থা হবে তাদের বোঝা উচিত। ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা আসছে যে আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো, কারণ অনেক সময় এমন হয় যে মানুষ গুনার কারণে এমন রিজিক থেকে বঞ্চিত হয় যেটা তার জন্য প্রস্তুত করে রাখা ছিল। অর্থাৎ এই যে বাগানের মালিকগুলো তাদের যেই ফসল, এটা কিন্তু যে বাগানটা এটা কিন্তু লিজিটিমেটলি তাদেরই ছিল। হ্যাঁ, আমরা ইবনে আব্বাসের যে বর্ণনা দেখতে পাচ্ছি তারা মূলত তাদের আব্বা থেকে এটা ইনহেরিট করছে। তো ইনহেরিটেন্স সম্পত্তিতে তারা কোথাও থেকে জুলুম করে দখল করেন, বা তারা তো কারো উপরে অত্যাচার করে এটাকে দখল করেন, এটা তাদের লেজিটিমেট সম্পত্তি ছিল। স্টিল এই লেজিটিমেট সম্পদের উপরে কেন আযাব আসলো? এটা আযাব আসছে মূলত তারা আল্লাহর প্রতি নাফরমান ছিল, তারা আল্লাহর স্মরণ করে নাই, আল্লাহর পবিত্র ঘোষণা করে নাই। ওই সময় যে শরীয়ত চালু ছিল সেই শরীয়তে অবশ্যই সেই শরীয়তে অবশ্যই এটা খুবই জরুরি ছিল যে আল্লাহর স্মরণ করতে হবে যে কোনো কথা বলার আগে পরে। এখানে যেটা ইনশাআল্লাহ শব্দটা আসছে মূলত, আহ ওই জিনিসটা তারা ইগনোর করছে। সেকেন্ডলি, তারা সাদাকার যে প্রচলন সেই প্রচলনের এগেনস্টে চলে গেছে। তাদের বাবা যে সাদাকা করতো তারা মূলত লোভ করে সাদাকা থেকে কিছু মানুষকে বঞ্চিত করছে। এবং এমন না যে তারা এটা ঘোষণা দিয়ে বঞ্চিত করছে, তারা মূলত এটার জন্য ছল চাতুরীর আশ্রয় নিয়েছে। তারা সকাল হওয়ার শুরুতেই তারা তাদের বাগানের ফলগুলো কালেক্ট করে ফেলতে চাচ্ছে, যাতে মিসকিনরা গরিবরা এসে দেখতে না পায় যে ফল কালেকশন হচ্ছে, আমাদের কিছু দেন, তারা যাতে এসে দেখতে পারে যে বাগানে কিছু নাই। তো এই কারণে তাদেরকে আল্লাহ আযাব দিচ্ছেন। এবং এটার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো। অনেক সময় দেখা যায় যে মানুষের গুনার কারণে তার রিজিক থেকে, এমন রিজিক থেকে সে বঞ্চিত হয় যেটা তার জন্য কিন্তু ডেস্টাইন্ড ছিল। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল এই আয়াতটাই তিলাওয়াত করে বলছেন যে এই গল্পটার কথা, এই এই যে এই ঘটনাটা তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলতেছেন যে এই লোকগুলো মূলত গুনার কারণে তাদের ফসল থেকে বঞ্চিত হয়েছিল। তো তাদাব্বুরে কোরআন যে বইটা আদিল মোহাম্মদ খলিলের, ওখানে একটা আলাপ দেখতে পেলাম আমি, যেখানে বলতেছেন যে অনেক সময় কেউ যদি দৃঢ় সংকল্প করে ফেলে যে আমি গুনাহ করব, তাহলে কিন্তু সে আল্লাহর শাস্তি থেকে মানে বাঁচতে পারে না মূলত। এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি যে আমাদের একটা আরেকটা কিন্তু আমাদের চিন্তাধারা আছে, বা আমাদের একটা যে ধারণা আছে যে অপরাধের কথা চিন্তা করলে সেটা যদি এক্সিকিউট না করে তাহলে আল্লাহ এটার জন্য শাস্তি দেন না। তো এটার সাথে একটা ডিফারেন্স আছে। আমরা অনেক সময় নিয়ত করি গুনাহ করার, কিন্তু সেটা করি না, ওটার জন্য আল্লাহ আমাদেরকে একটা হয়তো রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যখন একটা গুনাহ করার জন্য আমরা পরিকল্পনা করে সেটার জন্য আমরা স্টেপ নেওয়া শুরু করি, তখন কিন্তু সেটা নিয়তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানে উনি একটু এক্সাম্পল দিচ্ছেন, আমি যদি বলি এক্সাম্পলটা ছিল এরকম যে একজন ব্যক্তি রমজানের রোজা ভেঙে ফেলার নিয়ত করছে, সে রোজা ভেঙে ফেলবে, কিন্তু সে অনেক খুঁজে পানি পাওয়ার জন্য মানে খাওয়ার জন্য কিছু পাচ্ছে না, সে খাওয়ার খুঁজতেছে, পেলে খেয়ে ফেলবে, কিন্তু সে ওই ধরনের কিছু খাবার খুঁজে পায়নি। এমন ব্যক্তি মূলত রোজা ভঙ্গকারী ব্যক্তির সমতুল্য, আল্লাহর কাছে সে গুনাহগার হবে। কারণ সে প্ল্যান করছে এবং সেটা এক্সিকিউট করার জন্য সে স্টেপ নিয়ে নিছে, কিন্তু সে কোনো কারণে এক্সিকিউট করতে পারে নাই, যার ফলে তার যে অ্যাকশন সেটা মূলত নিয়তের মধ্যে সীমাবদ্ধ নাই। আবার একজন ব্যক্তি চুরি করার নিয়তে কোনো বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু বাড়ির প্রাচীর শক্ত ও দুর্ভেদ্য হওয়ার কারণে সে প্রবেশ করতে পারেনি। পারলে কিন্তু সে চুরি না করে ফিরতো না। এই লোক আবার চোরের মানে চোরের সমতুল্য, চুরি না করলেও সে চুরি করার মতো গুনাহগারের কাছাকাছি হিসেবে গণ্য হবে। যদিও বা শরীয়তে তার দণ্ড হবে না, পদ হবে না, যেহেতু নট প্রুভেন, কিন্তু তার যে স্টেটাস আল্লাহর কাছে সেই স্টেটাসটা মূলত গুনাহগারের সমানই হবে, কারণ সে অ্যাকশন নিছে, ব্যর্থ হয়েছে সে। তো এই দুইটা যাতে আমরা মিলিয়ে না ফেলি আর কি, আমরা গুনার নিয়ত করব কিন্তু সেটা যদি এক্সিকিউট না করি, বা সেটার জন্য কোনো এক্সিকিউশন যদি আমাদের না হয়, এক্সিকিউশন প্ল্যান যদি আমাদের না থাকে, তাহলে হয়তো আল্লাহ আমাদের এখান থেকে রিওয়ার্ড দিবেন। কিন্তু যদি আমরা এক্সিকিউশন প্ল্যান করে ফেলি তাহলে আমাদের স্টেটাস আল্লাহর কাছে একজন গুনাহগারের সমানই হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে বোধহয় আমরা 33 নম্বর আয়াতে শেষ করি, কারণ 34 থেকে আরেক নতুন আলোচনা শুরু হচ্ছে আর কি ইনশাআল্লাহ। আমরা নেক্সট সেশনে পুরোটা শেষ করতে পারবো। কারো কোনো আলাপ থাকলে ইনশাআল্লাহ শেয়ার করতে পারবো। আব্বির ভাই কি আছেন? আব্বির ভাই নাই। আরমান ভাই শরীরে আছি, আছেন? মনে নাই। আচ্ছা।
আচ্ছা কি জানি আচ্ছা হ্যাঁ, যে একটা জিনিস মনে হইলো, সেটা হলো যে চগলখুরির বিষয়টা। এটা না আমি আরো বিস্তারিত ভাবে, মানে আরো ভয়ঙ্কর ভাবে বলা যায়, আরো ভয়ঙ্কর ভাবে এটা বিষয়গুলা, যে কি পরিমাণ সেন্সিটিভ সাহাবিরা এইসব বিষয় কত কি পরিমাণ সেন্সিটিভ ছিল। এইটা ওই যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনাটার সময় যে কাহিনী গুলো হয়েছে, হুম, ওইগুলা ইয়াসির কাদি এত সুন্দর করে বলছে যে ওইটা আসলে আমার মনে গায়ে থেকেছে আর কি। হয়েছে কি যে এই সাহাবিটার নাম ভুলে গেছি, অনেক বড় সাহাবি ছিল, আনসারি সাহাবি। আসলে খুব নাম মনে নেই, যাই হোক। তো ওই যে উট যে পিছে পিছে পড়েছিল, গলার হাড় যে হারাই গেছে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা রাইট রাইট। ওইটা। আর কি যেন বড় সাহাবি মুতার যুদ্ধে শহীদ হয়েছে, তিন নাম্বার জন যেন কে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে হয়। আব্দুল্লাহ ইবনে মনে রাওয়াহা, পড়তেছে হ্যাঁ না। উনি। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যে উনি মদিনার বাইরে ছিল। তো ঘটনা তো অনেকে বলা বলি করতেছে, তা হলো এই সেন্সে যে শুনছো এই ঘটনা এই এই হয়েছে এইটুকুই। বাট এরা যে ডিরেক্ট যে অপবাদের জিনিসগুলো না, এটা না কোনো সাহাবী উচ্চারণ করে নাই। হুম, হ্যাঁ, কোনো সাহাবী উচ্চারণ করে নাই। দুইজন নাকি চারজন মানে সাহাবী, একজন মহিলা সহ, ওনারা গসিপ করছিল জাস্ট। হুম, তো পানিশমেন্ট কিন্তু ওনাদের উপর আসছিল। তো জাস্ট গসিপ করা, গসিপ বলতে এই ঘটনা, মানে ঘটনা বলছে এই শুনছো এটা শুনছো এই হয়েছে এইটুকুই, অপবাদ অপবাদ দেওয়া কিন্তু না। পরে হুম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি মনে হয় মদিনার বাইরে থেকে আসছিল। তো ওনার ওয়াইফ তাকে যখন খাইতে বসছে তখন বলতেছে, আপনি কি ঘটনা শুনছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা শুনছেন, জাস্ট এইটুকু বলছে। পরে বলছে যে ওই সাহাবী বলতেছিল যে মানে আমাদের এই ধরনের কথাবার্তা বলা উচিত না, মানে জাস্ট এইটুকুই বলছে। তারপর তার রিয়াকশন ছিল এরকম যে আমাদের এই ধরনের কথাবার্তা সাথে এঙ্গেজ হওয়াই উচিত না। মানে কি পরিমাণ তারা সতর্ক থাকতো, চিন্তার বাইরে। কেউ যদি শুনতে চান তাহলে ইয়াসির কাদির ওইটা মনে হয় ইউটিউবেই পাওয়ার কথা, আলাদা করে। তো এখানে খুব সুন্দর করে ও নেরেট করছে। ওনার ইউটিউবে সেগমেন্টেড করা আছে বোধহয় বিভিন্ন কাহিনীগুলা সিরিজে। আর কেউ আজকে আর কিছু অ্যাড করতে চান? তুষার সাহেব কাছে দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, ভেরি গুড। আর মাছের ওই যে মাছের ঘটনাটা আমিও শুনছি। এটা মনে হয় যে লোকমুখে প্রচলিত ওই হিসেবে যে জমিন মনে হয় একটা মাছের উপরে আছে, এরকম। মাছ, আমার কাছে ওরকমই মাছ না। ডিসকাশন মনে হয়েছে, মূলত ডিসকাশন ওইটাই। তো এটার এটার ব্যাপারে মনে হয় আর একটু ডিটেল স্টাডি না করলে বুঝতে কষ্ট হবে, আমার কাছে মনে হচ্ছে একই ব্যাপারটা। মানে এটা বোঝার জন্য একটা প্রিপারেশন লাগবে। ব্যাপারটা বেশ তবে মানে একটা জিনিস খুব একটা জিনিস খুব ফট প্রভাবিত লাগছে আমার কাছে, সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন তখন, যে আসলে অনেক মানুষরা যে একটা হচ্ছে নিয়ত করা, নিয়ত করে স্টেপ নেওয়াটা। আমরা কিন্তু আসলে দেখেন আমাদের বর্তমান হালাত বা আমাদের ম্যাক্সিমাম যারা আছি, আমরা কিন্তু দেখবেন যে নিয়তের মধ্যে কিন্তু কোনো থাকি না, আমরা স্টেপ নিয়ে ফেলি, ম্যাক্সিমাম লোক নিয়ে করে ফেলে, স্টেপটা নিয়ে ফেলে। তো এটার জন্য আসলে এটা মানে ফট প্রভাবিত ছিল যে আসলে একটা মানুষ চিন্তা করলো যে একজন ব্যাক বাইটিং করবে, এটা কিন্তু এরকম হয়। কিন্তু সে করতে পারলো না কোনো একটা কারণে। হ্যাঁ, বা তার সব করে দেওয়া হলো। হ্যাঁ, তারপর সে কিন্তু দেখবে এটা এই মানে মৃত ভাইয়ের যে গোস্ত খাওয়াটা কিন্তু হয়ে গেছে অলরেডি, মোটামুটি বলতে পারেন বয়সটা বাচ্চা 3 বছর হয়ে যাচ্ছে। আর জিন্নাকারীর ক্ষেত্র সেটা। হুম। আসলে জিনিসগুলো মানে একটু হয় সবাইকে। আচ্ছা এই জিনিসটা একটু কি রাকিব ভাই একটু রিপিট করবেন শর্ট করে, আমি পুরোটা ধরতে পারি না, একটু জাস্ট রিক্যাপ করেন তো এই ঘটনাটা। আমারও বলতেছে। যেমন ধরেন সাকিব। ভাই যেটা বললো, না নাজমুল সাকিব ভাই যেটা বললো যে ধরেন ফর এক্সাম্পল আমরা তো অনেক সময় নিয়ত করি, রাইট? তো আমাদের একটা উসুলটা কি, যে আসলে একটা ব্যক্তি যদি নিয়ত করে কিন্তু সে যদি অ্যাকশনে না নেয়, তাহলে আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে তাকে কোনো গুনাহ দেন না। বাট হুম, নিয়ত করার পরে যদি স্টেপ নিয়ে ফেলে, তা অলরেডি কিন্তু সেই গুনার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ। তো এই যে ফর এক্সাম্পল যারা গার্ডেনের যে ইস্যুটা নিয়ে কাজ করতেছিল, তো তারা কি করছে যে তারা আলটিমেটলি তারা কিন্তু স্টেপ নিছে।
স্টেপ নিছে, নিয়ত করছে প্লাস স্টেপ নিছে, এক্সিকিউশন করতে পারে নাই সেটা আলাদা হিসাব, বাট স্টেপ কিন্তু নিয়ে ফেলছে। ধরেন একজন ব্যক্তি সে জিনা করতে চাইলো, সে নিয়ত করলো কিন্তু সে জিনা করলো না বা স্টেপ নিল না, সে ইনশাল্লাহ আল্লাহ তাকে গুনাহ দিবেন না বা গুনাহ লিখবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সে স্টেপ নিয়ে ফেলে, ফর এক্সাম্পল সে জিনার জন্য পা বাড়াইতেছে, হ্যাঁ, এবং সে অলরেডি ফর এক্সাম্পল বোতল হাউসে গেছে, জায়গা দেখলো বোতল হাউস বন্ধ, রাইট, আলটিমেটলি তো হ্যাঁ, তো বলেন। আসলে সে কি বোতলে ঢুকলে কিন্তু সে অলরেডি জিনা করেই বের হইতো, কিন্তু রাইট, বের হয়নি জাস্ট বিকজ এই কারণে যে আলটিমেটলি সে যাইতে পারে নাই, হ্যাঁ, আজকে রেট বাড়াই দিছে সম্ভব, এরকম কিছু একটা হতে পারে, বাট তার কাছে টাকা নাই। তো আলটিমেটলি মনে করে জোকস অ্যাপার্ট, তো আসলে তো সে কিন্তু জিনাকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হওয়ার কথা, মানে এই সিনারিওর যে এইটাই আমরা যে এটাই দেখছি। এটা মানে লং স্টোরি শর্ট, প্রথম কথা হচ্ছে আমি যখন হাদিসে কি আছে, আমরা যখন নিয়ত করি কোনো একটা ভালো কাজ করা, আমাদের ফেরেশতারা ডান কাতের ফেরেশতা লিখে ফেলে সেটা আমার জন্য সওয়াব হিসেবে। আবার আমি যখন কোনো একটা অপরাধ করার নিয়ত করি তখন কিন্তু আমার বাম কাতের ফেরেশতা লেখা শুরু করে না, সে ওয়েট করে ইফ আই এম টেকিং এনি স্টেপ অর নট। যদি আমি সেই শেষ Okay. পর্যন্ত সেই অপরাধটা না করি, নিয়তটাতেই সীমাবদ্ধ থাকি, তাহলে কিন্তু সে আর আমার জন্য গুনাহ লিখতেছে না। বাট আমি যদি স্টেপ নিয়ে ফেলি গুনাহ করার জন্য, আমি মিনস খুঁজে বের করি, কিন্তু কোনো একটা কারণে আমি সেই গুনাহটা করতে পারি নাই, এবং সেই কারণটা কিন্তু আবার আমার মানে রিয়েলাইজেশন না যে আহা আমি এটা কি করতেছি, এরকম না। যদি আমি কোনো মানে আমার কোনো একটা যদি বাধা আসে সেই অপরাধটা করতে গিয়ে, তখন যদি আমি কাজটা করতে না পারি, এক্সিকিউশনে যেতে না পারি আলটিমেটলি, তাহলে কিন্তু আবার আমি সেই ওই ব্যক্তির পর্যায়ে পড়বো না যে গুনাহ নিয়ত করছে কিন্তু গুনাহ করে নাই। আমার অবস্থান হবে মূলত আমি গুনাহকারী সমতুল্য। এখন এই সমতুল্যের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে যে দুনিয়াবী চিন্তা থেকে, আরেকটা হচ্ছে আল্লাহর এন্ড থেকে। দুনিয়াবী চিন্তা থেকে সে রাইট, গুনাহকারী না, সে হয়তো জিনা করতে গেছে কিন্তু জিনা করে নাই, তার মানে সে জানি হিসেবে গণ্য হবে না, তাকে কোনো হত্যা পাবে ধরনের তার। হদ তার উপরে কোনো রকম আরোপিত হবে না। কিন্তু আল্লাহর চোখে সে জানির সমতুল্য, কারণ সে যদি সুযোগ পেত সে ঠিকই জিনা করে আসতো। এই হলো ডিফারেন্স। তো একটা জিনিস আমি চাবো নাজমুল সাকিব একটু এটা নিয়ে একটু আলোচনা করেন, সেটা হলো আপনি যখন বলতেছিলেন যে ইনশাল্লাহ বলার বিষয়টা, তখন আমি চিন্তা করলাম, দেখেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আসলে মানে এখানে আসলে অনেক কিছু চিন্তা আসছিল মাথায়, যেটা আসলে হয়তো বা এই মানে এই সূরাটার সাথে হয়তো বা সম্পৃক্ততা না ওভাবে কোনো কিছু। ধরেন আমার মাথায় একটা জিনিস আসতেছিল, নাম্বার ওয়ান হচ্ছে এটা যে ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা উল্লেখ করাটা না উল্লেখ করাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এতটা রাগান্বিত হতে পারেন। আমরা আসলে শুধুমাত্র পবিত্রতাই ইয়ে করতেছি না, মানে মেনশন করতেছি না তা না, আমরা আরো নাফরমানি করতেছি, আমরা এমন এমন কথা বলে ফেলতেছি যেটা আসলে আল্লাহর শানের সাথে বেয়াদবিমূলক হয়ে যাচ্ছে। তো এটার জন্য আসলে আমাদের শাস্তি যা হওয়া দরকার আমরা আমরা কিন্তু আলটিমেটলি সেটা পাচ্ছি না হয়তো বা বাহ্যিক চোখে। তো এটা নিয়ে কিছু ডিসকাশন করা দরকার, আপনার থেকে আশা করতেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি দেখেন এই যে এই সিনারিওটা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার ওয়ার্ন করতেছে, কোন একটা কওমের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ন করেন, ডিরেক্টলি তাড়াতাড়ি ওয়ার্ন করে দেন, তারা যেন আসলে রিয়েলাইজ করে। আবার কিছু কিছু কওম আছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেস দেন, যেমন আমরা লুতদের কওমে লুতের বিষয়টা দেখতে পাই, বা অন্যান্য ফর এক্সাম্পল অন্যান্য যে কওম আছে এদেরকে ডিস্ট্রয় করার আগে যথেষ্ট স্পেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের পর বছর এদেরকে গুনাহ করতেছেন, তারা কিছুই করেন, মানে তাদেরকে কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। আমাদের কিন্তু অনেক বেশি স্পেস দিচ্ছেন, আমরা কিন্তু প্রচুর স্পেস পাই। এই যে আজকে আমরা যদি ব্র্যাকের অবস্থা দেখি, আমরা যদি আমাদের পারিপার্শ্বিক যত অবস্থা দেখি, জিনা ব্যভিচার বা মানে ম্যাক্সিমাম পর্যায়ের আসলে নাফরমানি করার যে বিষয়টা আমরা কিন্তু করতেছি, কিন্তু কেউ কিন্তু আসলে ওভাবে আমাদেরকে আল্লাহ ধ্বংস করছেন না। তো আসলে আমরা ওই যে স্পেসটা পাচ্ছি, এখন সামনে আসলে কি আমাদের কি কিছু ওয়েট করতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা যদি করা যায়। এটা তো আসলে ইলমুল বুঝতে পারছি। গায়বের বিষয়, মানে আসলে কাকে কখন আল্লাহ পাক রহম করবেন সেটা তার জন্যই উত্তম হবে। হ্যাঁ, এখন আমাকে হয়তো এখন পাকড়াও করলে এটা আমার জন্য উত্তম, আল্লাহ আমাকে এখনই পাকড়াও করবেন। আবার তোমাকে হয়তো আল্লাহ আখিরাতে পাকড়াও করলে তোমার জন্য উত্তম। এখন সেটা এই উত্তম অনুত্তম বিষয়টা তো পুরোপুরি আল্লাহর এখতিয়ারে, এখন আল্লাহই ভালো জানেন যে কার জন্য কখন পাকড়াও করা উত্তম। এখন আমি চিন্তা করতে পারি যে আল্লাহ ইসরায়েলকে কেন এখন পাকড়াও করতেছেন না, হয়তো বা এখানে কোনো খাইর আছে, অথবা এখানে কোনো আল্লাহর উইজডম আছে যেটা আমি জানি না। অবভিয়াসলি আমি তো ওই উইজডম আমার থাকবে না। আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ রে আল্লাহ এখনো কেন ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছেন, আমি তো এত দোয়া করতেছি। কিন্তু এই ধ্বংস না করার পিছনেও আল্লাহ নিশ্চয়ই কোনো হিকমা আছে, যেটা আমার পক্ষে আমার মানব মস্তিষ্কে এটা ধরা করার সুযোগ নাই। তো আবার দেখা যাবে কি কিছু কিছু জালিমকে আল্লাহ সাথে সাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিচ্ছেন একেবারে, কিংবা একই অপরাধ আমিও করলাম, আমার এক বন্ধুও করলো, আমার বন্ধু দুনিয়াবী শাস্তি পেয়ে গেল কোনো না কোনো ভাবে, বাট আমি বহাল তবিয়তে আছি, চিল।
তো দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে হিকমত। হয়তো ওর জন্য ওই মুহূর্তে শাস্তিটা জরুরি ছিল, অথবা এমনও হতে পারতো সে যদি ওই শাস্তিটা ওই মুহূর্তে না পেতো সে আরো অনেক গ্রেভ অবস্থায় চলে যেত। মানে জাস্ট একটা হিউম্যানলি থট করলাম, এটা মানে এই না যে এরকমই হওয়ার কথা। হ্যাঁ, আমার জন্য হয়তো ব্যাপারটা ওরকম না, আমার জন্য হয়তো বা ভালো কিছু ওয়েট করতেছে, আমি হয়তো একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাবো সামনে, সেখান থেকে হয়তো আমার থেকে আরো বেশি বেনিফিট মানুষ পাবে। তো দেয়ার কুড বি মিলিয়ন্স অফ রিজনস যে কেন কারো উপর একই সাথে আযাব আসতেছে না। তো এটা মূলত আল্লাহর এন্ড থেকে আল্লাহই ভালো জানেন, আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। তিনি জানেন যে কার কখন, যেমন কারো মৃত্যু, কেউ শিশু অবস্থায় মৃত্যুবরণ করতেছে, কেউ বুড়ো হয়ে মৃত্যুবরণ করতেছে, ওয়াই? তার মৃত্যু কখন হবে সেটাই মূলত তার জন্য সুটেবল। ওকে আল্লাহ জানেন বিধায় তার মৃত্যু ভাবে হয়। যেমন ওই যে খিজিরের যে গল্পটা আমরা জানি, একটা বাচ্চাকে যে মেরে ফেললো, ওই বাচ্চাটার কি অপরাধ ছিল? অ্যাপারেন্টলি উই ডোন্ট নো, ডাজ ইট ইভেন মেক সেন্স? নো। বাট খিজির কি বললেন যে ওই বাচ্চা বড় হয়ে এরকম করতো। তো এই যে একটা হিকমা তাকে আল্লাহ দিচ্ছেন, এটা অবশ্যই তার কাছে ইলহাম আসছে আল্লাহর পক্ষ থেকে। সে জানে বিধায় সে এটা বলতে পারতেছে, বাট সে সত্য আর জানে না। তো সে বলতেছে যে এই কারণে তাকে এখন আমি মেরে ফেলতে হয়েছে আমার। তো এই যে রিজন বিহাইন্ড কিলিং এ লিটল বয়, এটা যদি খিজির না বলতো আমি কোত্থেকে জানতাম? জানতাম না। তো যদি খিজির না বলতো তাহলে আমাদের কাছে এটা এখনো পর্যন্ত একটা আজ অব্দি কিয়ামত অব্দি একটা রহস্য থাকতো যে এই বাচ্চাটা কেন মারা হলো। তো ব্যাপারটা ওরকম যে কে কখন মারা যাবে, কে কখন জন্ম নেবে, কার কখন শাস্তি আসবে, সেটা পুরোটাই একটা হিকমার বিষয়। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে কেন কারো উপর আযাব দিলে হয়, কারো আর্লি আসে। এটা পুরোপুরি আল্লাহ দেখতে পারে। এখন আমার রিজনিং এ হয়তো সেটা নাও মিলতে পারে, কারণ আমি তো আর আল্লাহর জ্ঞানের সমান কোন রকম প্রসেস দিয়ে যেতে পারবো না, ইনশাআল্লাহ পসিবল না। তো ওই আর আমাকে চিন্তা করতে হবে আল্লাহই যা করবেন আল্লাহ সেটা বুঝে শুনেই করতেছেন, এই আর কি। রাইট। আর এমনি আর একটা জিনিস যেটা মানে আজাব গুলা বোল্ট বড় বড় আজাব গুলা আসে যখন মানে ফাহেসা, মানে বড় বড় ফাহেসা হোক, ফাহেসার কাজগুলা হয়। মানে খাতারনাকের মানে খতরা জিনিসটা কিন্তু এইটা। এমনি গুণা গুণা আছে, বাট এক্সেপশনাল কেসও আছে যাদের ওরকম গুণা নাই কিন্তু তারপরও কষ্টের মধ্যে যাইতেছে, এক্সেপশনাল কেস আছে। তবে ইন জেনারেল ফাহিসি গুণাগুলা যত প্রকট প্রকট হয়, যত সয়লাভ হয়, মানে পাকড়াওটা মানে দেখা যায় অ্যাপারেন্টলি যে ত্বরান্বিত হয় বেশি। এটা কি মনে হয় না নাকি মুসলিমদের হুম, ক্ষেত্রে? সেটাই তো না, আমরা যে কোরআনের যেসব হিস্ট্রি গুলো পড়ি যে উমুক কমের উপর আযাব আসলো, আযাবটা আসছে কবে সেটাও তো আমরা এক্স্যাক্টলি জানি না। তারা কতদিন ধরে এই ফাহিশা করতেছিল বা কতদিন ধরে তারা তগুত ছিল আমরা তো জানি না। কতদিন ধরে তারা সীমা লঙ্ঘন করতেছিল আমরা জানি না, হয়তো তাদেরকে অনেক স্পেস দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন নূহ আলাইহিস সালামের কবের কথা আমরা ধরি, আমরা যদি অ্যাপারেন্ট যেই হিস্ট্রি সেই হিস্ট্রিতে যদি যাই, তাহলে নূহ আলাইহিস সালাম প্রায় 900 বছর ছিলেন তার এই দাওয়াতি ফিল্ডে। তো 900 years ইজ এ লং টাইম একটা কমকে সময় দেওয়ার জন্য, রাইট? তো এটাও যদি আমরা কারেক্টলি ধরে রাখি, যদিও বা এই 900 years নিয়ে আলমদের মধ্যে কথাবার্তা আছে, বাট আমরা ধরছি অ্যাপারেন্ট যেটা আমরা মানি সেটাই। 900 বছর ধরে যদি একটা কমকে আল্লাহ শাস্তি না দিয়ে রাখেন, এবং আলটিমেট তাদের শাস্তিটা কিরকম, কত ভয়ানক শাস্তি ছিল সেটা। তো সেই তুলনায় আমাদের হয়তো 30-40 বছরের কোন একটা জুলুমের এগেন্সটে শাস্তি না আসার যে অস্থিরতা, সেই অস্থিরতাটা তখন আমাদের কাছে মনে হয় যে মানে হয়তো বা নট জাস্টিফাইড আর কি। আল্লাহ ভালো জানেন যে কখন বড় শাস্তি আসবে, কতদিন পরে আসবে এর সেটা। একটা বিষয় আছে, আমি যেটা শুনছিলাম যে আহ আল্লাহর দয়া আর আল্লাহর ন্যায় বিচার। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আল্লাহ যদি আমাদের উপর ন্যায় বিচার করেন তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। ন্যায় বিচার অবভিয়াসলি। হচ্ছে এমন একটা জিনিস। হ্যাঁ, কারণ ন্যায় বিচার না না, আসলে কি যে ন্যায় তুমি বিচার যত বলতে এখানে আল্লাহ যেটা আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যেটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা রাসূল এক্স্যাক্টলি তো সাল্লাল্লাহু হাদিসে আছে। আল্লাহ ন্যায় বিচারক, রাইট, আল্লাহ ন্যায় বিচারই করবেন, কিন্তু রহমত করবেন আমাদের উপরে। কমোদর উপর, রাইট রাইট। এই যে তাই আমরা এখানে লাস্ট মানে ক্লাসে লাস্টের লাস্টের সেশনে আমরা একটা এই যে সূরাতুল আহ মুলকে যে আলাপটা পড়ছিলাম আমরা, যে কেউ তার গুনার জাস্টিফিকেশন না জেনে জাহান্নামে যাবে না। অর্থাৎ যে ব্যক্তি জাহান্নামে যাবে সে তার গুনাহ যে জাস্টিফাইড, তার জাহান্নামে যাওয়া যে জাস্টিফাইড সেটা বুঝেই যাবে, তাকে আল্লাহ ওখানে কনভিন্স করবেন আগে। সে নিজে টেস্টিফাই করবে যে ভাই রে ভাই আমি জাহান্নামে যাবো, আমার আর জান্নাতে যাওয়ার কোনো অপশন নেই। এই বিষয়টা সে বুঝবে, অন্তর ধারণ করবে, তারপরে সে জাহান্নামে যাবে। এমন না যে তারা ধরলো কানে ধরে তুললো জান্নাতে ফেলে দিল, ব্যাপারটা কিন্তু এরকম না। হুম তো ওইটা আমার কাছে ওইটাই মনে হয় আর কি, আমরা নিজেরাও কিন্তু বোঝার একটা অপশন আছে আর কি। আমরা আসলে গুনাহগার, এটা আল্লাহ আমাদেরকে বোঝাবেন, দেন হয়তো আল্লাহ আমাদেরকে রহমত করবেন।
যে ঠিক আছে তুমি গুনাহগার, বাট আমার রহমত তোমার গুনার চেয়েও বড়, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ব্যাপারটা এরকম হতে পারে, আই ডোন্ট নো যে এরকম করে হবে কিনা, বাট এরকম হতে পারে। বাট আল্লাহ মানে আমাদের অপরাধকে ইগনোর করবেন না কখনোই। আমাদের অপরাধ তো অবশ্যই সেটা আহ হুম হুম। সেটাকে তো অবশ্যই অ্যাড্রেস করা হবে, কিন্তু আল্লাহর রহমত যখন আসবে তখন বাকিগুলো আর ঠিক হয়ে যায়। রাইট। এবার আল্লাহ রসুল আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি সাহেল, ওয়াসাল্লাম বলতেছেন যে কেউ রহমত, আল্লাহর রহমত ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। আজকে সম্ভবত এরকম আছে, নট ইভেন মি, এটা আমি এক্স্যাক্টলি শিওর না, সাব্বির আমাকে কারেক্ট করে দিও। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, নট ইভেন মি। এই কথাটা আছে। নট ইভেন মি, এই কথাটাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রহমত না করেন। আর পরে আমাদের আয়েশা মানুষের রাদিয়াল্লাহু আনহা অবাক হিউম্যানলি, হয়ে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনিও? যে হ্যাঁ আমিও। হিউম্যানলি আমাদের পক্ষে পসিবল না টু জাস্টিফাই আওয়ার স্টে ইন জান্নাহ। মানে জান্নাহ ইজ এ ডিফারেন্ট থিং ব্রো। এক এক বড়, অনেক বড় আবেগ, অনেক হাজার বছর মানে বাঁচতে নাকি 100 বছর পাহাড়ে সে একদম ইবাদত বন্দি করতে খাস করে। সে যখন মারা যায়, এই হাদিসের মধ্যে এরকম আসছে যে যখন মারা যাবে তখন বিচারের মাধ্যমে যখন ওনারা বলা হবে যে যাও তুমি আহ আল্লাহর রহমতের বদলতে তোমার জান্নাতে পাঠানো হলো, তুমি জান্নাতের দিকে যাও। পরে এই লোক বলবে ইয়ার ইয়া আল্লাহ আমি তো অনেক বছর ইবাদত করছি, আপনি তো মানে এরকম করে বলবো যে আমি আমার যে কাজ করছি ইবাদত করছি ওটার বদলতে জান্নাতে যেতে চাই। পরে বলবো "ও আচ্ছা তাহলে এদিকে তোমার আমল গুলা নিয়ে আসেন।" আমল গুলা নিয়ে আসছে আর ওই লোকের খালি চোখটা খুলে রাখছে যে চোখের চোখের বেশি, চোখের ওয়েট বেশি ওর আমলের থেকে। পরে বলছে যে তো তাহলে তো এখন জান্নাতে যাওয়া ওই ওই হিসাবে তো জান্নাতে যেতে পারবো না, তুমি যা সারা জীবন যে 100 বছর যে আমল করছো, আত্মীয় স্বজন থেকে দূরে থেকে একদম নির্জনে ইবাদত বন্দেগী করছো, তো তোমার এক চোখের আল্লাহ যে চোখের একটা নিয়ামত দিছে এই চোখের নিয়ামতের বরাবর হলো না এবার তোমার ইবাদত। পরে যে বুঝতে পারছে পারবো যে ইয়া আল্লাহ তাহলে আমি আপনার রহমতের অনুগ্রহে আমি জান্নাতে দেখেছি। এই অবস্থা। এখানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আর কি যে বাগান মালিকদের যে ঘটনা, এখান থেকে আমার একটা টেক অ্যাওয়ে সেটা হচ্ছে যে কোনো একটা ভালো কাজ যদি চালু থাকে সেটাকে আসলে বন্ধ করার কোনো অর্থ হয়। মানে তার আব্বা কিন্তু 1 বছরের খোরাকি রেখে বাকিগুলো সাপ্লাই করে দিত, তাদের ছেলে পেলে এসে লোভ করে সেটা বন্ধ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে আমরা যদি উত্তরাধিকার সূত্রে হোক যেভাবে হোক কোনো একটা ভালো কাজের অংশ হই, আমাদের উচিত যে সেটাকে হয় জিইয়ে রাখা, নয়তো সেটাকে আরো ডেভেলপ করা, সেটাকে রোধ করা মনে হয় না ভালো। মানে আমরা যেটা দেখতেছি, মানে অ্যাপারেন্টলি আয়াতে তো ওরকমই আসছে যে তারা একটা ভালো কাজ থেকে বাকিদেরকে বঞ্চিত করতে চাইছে। এমন না যে এটা জাকাত ছিল, এমন না যে এটা ফরজ কিছু ছিল। এখন আসলে ওরকম কোনো ডিসকাশন তাফসিরে আসে না যেটা তাদের জন্য ফরজ ছিল কিনা। তো অ্যাপারেন্টলি ধরে নিচ্ছে ফরজ ছিল না, আর স্টিল একটা সওয়াবের জিনিস, একটা সাদাকার জিনিসকে তারা ডিস্টর্ট করতে চাইছিল তাদের নিজেদের স্বার্থে লোভ করে। ওইটা আল্লাহর পছন্দ হয় নাই। তো এটা আমাদের জন্য একটা লেসন আছে এখানে। তাহলে আমাদের মনে হয় আজকের ডিসকাশন এখানে থাকুক। এর বাকি আয়াত জি। 34 থেকে ইনশাল্লাহ আমরা আগামীকাল কথা বলবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।